কত অজানা গল্প, কত রহস্য লুকিয়ে আছে আমাদেরই আশেপাশে আনাচে কানাচে, কিন্তু যেটার অভাব সেটা হচ্ছে আমাদের একটু খুঁজে দেখে, একটু জানতে চাওয়ার অভাব। তো যেহেতু একটু আমরা পেছনের কথাটা জানলাম, কিন্তু এখন কি পর্যায়ে যাবে, একটু সামনে থেকে কোথাও নিয়ে যেতে পারে, ঠিক সেটার জন্য এই মুহূর্তে যুক্ত হচ্ছে শরীয়তপুর থেকে কাজী মনিরুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে মনসুবা থেকে যেহেতু ঘুরে যেভাবে এসেছে, ঠিক জেনে নেব ওখানকার এখনকার চিত্র। শুভ সকাল মনিরুজ্জামান। শুভ সকাল কাজী মনিরুজ্জামান। শুভ সকাল রুরিয়া, শুভ সকাল জুবায়ের। এই মুহূর্তে যারা সকালের বাংলাদেশে যুক্ত আছেন সবাইকে শুভ সকাল। শরীয়তপুরের ঐতিহাসিক মনসা বাড়ি, যা 600 বছর পূর্বে এই ঐতিহাসিক নিদর্শনটি, প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি স্থাপিত হয়েছিল। সেই বাড়িকে ঘিরে কিন্তু নানা ঐতিহাসিক ঘটনা রয়েছে, রহস্য রয়েছে। এই বাড়িটিকে ঘিরে এখন স্থানীয়দের একটি দাবিও রয়েছে যে এটিকে এখন একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রায় 40 বছর আগে এই বাড়িটিকে জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু খনন কাজ শুরু হলো। লোকবল এবং এই নানা সংকটের কারণে, সমস্যার কারণে সেই কাজ কিন্তু শেষ হতে পারেনি। তো এই বাড়িটিকে নিয়ে, এই ঐতিহ্যকে নিয়ে, এই ইতিহাসকে নিয়ে আমরা এই মুহূর্তে জানবো শরীয়তপুর জেলার ইতিহাস গবেষক, মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক জালাল উদ্দিন আহমেদ। স্যার, আপনাকে সকালের বাংলাদেশে শুভ সকাল। শুভ সকাল স্যার, আপনি আমাদের একটু জানাবেন যে শরীয়তপুরের এই ঐতিহাসিক এই নিদর্শনটি, এটাকে ঘিরে সংক্ষেপে একটু বলবেন যে ইতিহাস সম্পর্কে। শরীয়তপুরে ধানুকার মনসা বাড়ির পূর্বপুরুষ ভারতের কনৌজ থেকে এখানে বসবাস করতে আসে 600 বছর পূর্বে। এই বাড়ির অনেক ইতিহাস রয়েছে। এখানে 5টা ইমারত রয়েছে: কালী মন্দির, মনসা মন্দির, দুর্গা মন্দির, মোহাম্মদখানা এবং সংস্কৃত টোল। এখানে সংস্কৃত পড়ানো হতো। সংস্কৃত টোল ছিল এই গ্রামের 3টা, এটাই ছিল প্রধান। এই বাড়িতে সংস্কৃত শিক্ষা দেওয়া হতো। গ্রামের বিভিন্ন লোক এসে এখানে সংস্কৃত শিক্ষা লাভ করত। তো স্যার, আপনি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ওই সময় তো এই শরীয়তপুরের এই ঐতিহাসিক ভবনে অনেক ধরনের মূল্যবান জিনিসপত্র ছিল, মূল্যবান ঐতিহাসিক জিনিসপত্র ছিল। সেই জিনিসপত্রের মধ্যে আপনি কেন এই পাণ্ডুলিপিটাকে সংরক্ষণ করেছেন, এটা সম্পর্কে একটু বলেন। পাণ্ডুলিপি সংরক্ষণ করেছি এই কারণে, এখানে সংস্কৃত শিক্ষা দেওয়া হতো। সংস্কৃত শিক্ষা ঐতিহ্য সম্পদশালী হওয়ার জন্য এখানকার লোকজনকে শিক্ষা দেওয়া হতো। অন্য জায়গার থেকে লোক এসে এখানে শিক্ষা লাভ করত। এবং এই সংস্কৃত পণ্ডিত জয়ন্তী দেবীর বাপের বাড়ি এটা। বলবেন কি আসলে আপনার কাছে কি কি ধরনের পাণ্ডুলিপি আছে, কয়টি পাণ্ডুলিপি আছে, এই সম্পর্কে একটু। আমার কাছে প্রায় 35টি খণ্ড পাণ্ডুলিপি আছে। এই বাড়ির থেকে আমি রক্ষা করেছি এবং এই পাণ্ডুলিপিগুলো আমার কাছে আছে প্রায় 35টা খণ্ড। আমি চাচ্ছি এটাকে একটা জাদুঘর করে শরীয়তপুরে যদি পর্যটন কেন্দ্র করা যেত এখানে, তাহলে জনগণ এগুলি দেখতে পারতো, জানতে পারতো যে শরীয়তপুরে কি পুরানো ঐতিহ্য রয়েছে সংস্কৃত লেখাপড়ার জন্য। যে পাণ্ডুলিপিটাকে একটু আপনি খুলে দেখাতেন, এবং এই ধরনের কত ধরনের এই পাণ্ডুলিপি আপনার কাছে আছে একটু যদি খুলে দেখাতেন, আমাদের বলতেন। হ্যাঁ, আমার কাছে আছে এই যে পাণ্ডুলিপি, এগুলি সংস্কৃত হরফে লেখা এবং এগুলিতে সংস্কৃত সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য লেখা আছে। এগুলিকে শেখানো হতো। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই পরবর্তী যে নতুন প্রজন্ম আসে তারা এই পাণ্ডুলিপি সম্পর্কে কিভাবে জানতে পারবে? রাষ্ট্রের কি করা উচিত এই বিষয়ে? এখানে যদি একটা পর্যটন কেন্দ্র করে এবং এটাকে যদি একটা জাদুঘর করে পর্যটন কেন্দ্র করে, তাহলে এখানে অনেক লোক এখানে এসে দেখতে পারবে এবং প্রতিদিন এখানে লোক আসে। এটাকে যদি রক্ষণাবেক্ষণ করা যেত এই বাড়িটা, তাহলে একটা ইতিহাসের বিষয় হয়ে দাঁড়ায়। এই পাণ্ডুলিপিগুলিতে মূলত কি ভাষায় লেখা এবং এই পাণ্ডুলিপিগুলিতে কি কি লেখা আছে? এখানে সংস্কৃত হরফে লেখা এবং বাংলা হাতের লেখা, হস্তে লেখা, তুলট কাগজে লেখা। এগুলিতে মধ্যে ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, দর্শন সম্পর্কে লেখা আছে। স্যার, কোন কোন বিষয়ের উপর এটা লেখা আছে? এটা
সংস্কৃত সাহিত্যের উপরেই বেশি, ধর্ম সম্পর্কে আছে এবং দর্শন সম্পর্কে আছে, আমি যতটুকু জেনেছি তার মধ্যে তাই আছে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি এই মুহূর্তে শরীয়তপুরের যে ঐতিহাসিক মনসা বাড়ি, যেটি একসময় ময়ূর ভট্টের বাড়ি নামে পরিচিত ছিল, যে বাড়িটি কালক্রমে দেবী মনসা পূজার মাধ্যমে এর নামের পরিচয় ঘটে মনসা বাড়ি, সেই মনসা বাড়ির দীর্ঘদিন ধরে যিনি সংরক্ষণ করছেন শ্যামাপ্রদ চক্রবর্তী, সেই তত্ত্বাবধায়ক শ্যামাপ্রদ চক্রবর্তীর সাথে আমি কথা বলবো। স্যার, শুভ সকাল আপনাকে সকালের বাংলাদেশ পক্ষ থেকে। তো স্যার, আমার একটু আপনার কাছে জানতে ইচ্ছে করে, এই যে বাড়িটি ইতিহাস ঐতিহ্য, এই বাড়িটিকে কি দর্শনার্থীরা পর্যটকরা আসেন, তারা আসলে কি জানতে চান আপনার কাছে? এখানে তো অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসেন, দেখে যান, কিন্তু আমাদের সংরক্ষণ তো সুন্দরভাবে রাখা হয় না, এই জন্য ওনারা দুঃখ প্রকাশ করেন। আচ্ছা স্যার, আপনি যদি আরেকটু বলেন যে এই যে বাড়িটিকে সংরক্ষণের চিন্তা আপনার ভিতর কিভাবে আসলো? এগুলি তো অনেক ছিল গ্রামে, এখন না এই যা দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলি আর কি, এগুলি তো ধ্বংসের পথে, এগুলি তো আমাদের পক্ষে সংরক্ষণ করা আমাদের অর্থায়নে হয় না আর কি। এটা সরকার যদি এটা পদক্ষেপ নেন, যারা সংরক্ষণ করেন বা সংস্কার করেন, তাহলে এটা হয়তো ধরে রাখা সম্ভব হবে। ধন্যবাদ শ্যামাপ্রদ চক্রবর্তী আপনাকে। তো দর্শক, এই বাড়িটি কিন্তু এখন ধ্বংসের মুখে। 5টি ভবন যে ছিল, সেই ঐতিহাসিক 5টি ভবন, 7 একর জমির উপর কিন্তু এই বাড়িটি করা। পর্যটক, স্থানীয় সকলেরই দাবি যে এই বাড়িটিকে নতুনভাবে প্রত্নতত্ত্ব বিভাগ খনন কাজ করে এই বাড়িটিকে একটি পর্যটন এরিয়া হিসেবে, পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলবেন, এমনটাই দাবি কিন্তু স্থানীয় এবং পর্যটকদের। তো সকালের বাংলাদেশের সকলকে শুভেচ্ছা। আমি শরীয়তপুরের অন্য কোনো একটি বিষয় নিয়ে আবারও যুক্ত হব সকালের বাংলাদেশে। সে পর্যন্ত সবাইকে শুভ সকাল। ধন্যবাদ কাজী মনিরুজ্জামান। অনেক সুন্দর করে আপনি বলেছেন এবং অনেক সুন্দর করে এই যে পাণ্ডুলিপিগুলো আমরা দেখে নিয়েছি। আপনাকে আরেকবার ধন্যবাদ।